তো কেমন আছেন সকলেই? গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর একের আমরা ঢ নাম্বার পর্যন্ত সলভ করেছিলাম। তো আমরা আজকে দ্বিতীয় পর্ব আমরা ঢ থেকে শুরু করব। তো প্রশ্ন বলা ছিল যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো আমরা জানতাম যে বর্গের দুইটা সূত্র আছে, যে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা সূত্রের মধ্যে দেখো আমাদের আগে আমরা লিখে নিই, তারপর দেখি। ড নাম্বার আছে a মাইনাস বি প্লাস সি। a মাইনাস বি, ড নাম্বার a মাইনাস বি প্লাস সি। তো আমরা জানি বর্গের দুইটা সূত্র, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এখানে আমাদের দুইটা পদ আছে, দুইটা পদ থাকলে আমরা সূত্রে ফেলাইতে পারবো, কিন্তু এখানে দেখো তিনটা পদ আছে। আমরা আগে বর্গ করে নিই, যে বর্গ করে দেখো তিনটা পদ আছে, তাহলে আমাদের অবশ্যই যে কোনো দুইটারে একটা পদ বানাতে হবে। তো দেখো আমরা প্রথমেই এটারে আমরা একটা পদ বানাই, a মাইনাস বি কে একটা পদ বানাই এবং সি কে আরেকটা পদ বানাই। তাহলে a মাইনাস বি রে বানাই a এবং প্লাস সি রে বানাই বি। তাহলে আমাদের সেকেন্ডারি ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমাদের এটার যদি a ধরি, এটার বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছে। এখন আমরা ফলাইতে পারি। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা এই সূত্র ফলাবো a স্কোয়ার, a কেটা a মাইনাস বি হলো a, তাহলে a স্কোয়ার। আপনারা সাথে সাথে অঙ্কগুলো করার চেষ্টা করবেন, আগে বুঝে নেন, তারপরে ভিডিওটি স্কিপ করে আগে অঙ্কটি করবেন, তারপর আবার পরবর্তী অঙ্কে যাবেন। দেখো a স্কোয়ার প্লাস সূত্রে 2a, a হলো a মাইনাস বি, a বি, বি হলো কি সি, প্লাস বি স্কোয়ার, বি হলো সি, তাহলে সি স্কোয়ার। এখন খেয়াল করো যে এখন যে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আরেকটা সূত্র পড়ছে। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি? a স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু a আর b আছে, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে এটা ভাঙাই দিই, 2 দিয়ে সবটির গুণ আছে, আগে আমরা 2 দিয়ে সি রে গুণ করি, তাহলে 2c ইন্টু a মাইনাস বি আছে, আর এখানে আছে প্লাস সি স্কোয়ার। ভাঙাই দিলাম আমরা, তো আবার ভাঙাই দিই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো 2c দিয়ে এটির গুণ আছে, আমরা গুণ করব প্লাসে, আর এটা এর আগে প্লাস, তাহলে প্লাস 2c এর গুণ করলে হয় 2ac, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2cb, তাহলে 2bc লিখতে পারি আমরা, প্লাস সি স্কোয়ার। তো দেখো এটাকে আমরা সাজাই দিতে পারি, না সাজাই দিলেও হবে। তো এখানে আমরা অ্যান্সার দিতে পারি। সাজাই দিলে আমরা স্কোয়ারগুলো আগে আনতে পারি, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর 2ab 2bc এবং 2c রে আমরা পরে লিখতে পারি সাজায়, কোনো সমস্যা নেই। তো দেখো ড নাম্বার আমরা করলাম। এরপর দেখো মধ্যাহ্ন নাম্বার আমরা করে দিই। মধ্য নাম্বার আছে ax প্লাস বি প্লাস 2 আছে, ax প্লাস বি প্লাস 2। আমরা একইভাবে একই নিয়মে অঙ্কটা শেষ করব। তো দেখো বর্গ করতে বলছে, আমরা প্রথমে বর্গ করে নেই, যে বর্গ করে, বর্গ মানে স্কোয়ার। বর্গের দুইটা সূত্র আছে, আমরা দুইটার যে কোনো একটা ফেলাবো, কিন্তু তার আগে এখানে দেখো তিনটা পদ আছে। আমরা প্রথম দুইটারে কী করবো, একটা পদ বানিয়ে নেব এবং পরেরটাকে আরেকটা পদ বানিয়ে নেব, তাহলে আমাদের দুইটা পদ হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, দেখো এটারে ধরবো a, এটারে ধরবো b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার হলো ax প্লাস b, এটা হলো a, তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে 2a হলো ax প্লাস b, 2ab, b হলো কি এখানে 2 হলো b প্লাস বি স্কোয়ার। তো দেখো সেম টু সেম আগের প্যাটার্নে অঙ্কটা শেষ করে দেবো। এখানে আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছে, a প্লাস বি স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার, এখানে a কে ax প্লাস 2a হলো a এবং b প্লাস বি স্কোয়ার। দেখো এই পর্যন্ত অঙ্ক শেষ। এখন এইটা করবো আমরা
প্লাস দেখো এই বাইরে যে সংখ্যাগুলো আছে আমরা আগে যোগ করে নিই, 2 দুগুণে 4, এই প্রত্যেকটা পদই কিন্তু এখানে গুণ আকারে আছে। আর এ এক্স প্লাস বি পরবর্তী লাইনে আমরা এটারে গুণ করে দেব প্লাস 4। দেখো এর উপরে স্কোয়ার, এক্সের উপরেও স্কোয়ার, স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস দেখো আমাদের যেহেতু এটি গুণ আকার আছে তাহলে 2ab(x) লিখতে পারি আমরা সহজে, 2ab(x) প্লাস বি স্কোয়ার। এখানে দেখো 4 দেওয়ার সবটির গুণ আছে, তাহলে 4ax আবার 4 দেওয়ার গুণ করলে প্লাস 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 4b প্লাস কত 4। দেখো এটা অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা দেখো এর পরের অঙ্কে যাব। এরপর আছে কি ত নাম্বার আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এটার আমরা যদি প্রথম দুইটার এ ধরি, এটার বি ধরলে তাহলে আমাদের অঙ্কটা সলভ হবে। এটা করব না, তো এটাও দেখো একই নিয়মেই, এটা তো এই দুটা তোমরা করে নেবে, এটা বাড়ির কাজ। তারপর দেখো দ নাম্বার, এটাও একই অঙ্ক, তারপরে এটা আমি করে দিই, তোমাদের কঠিন লাগতে পারে। দেখো দ নাম্বারটা করে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দ নাম্বার তোমরা আগে বুঝো, অঙ্ক বুঝলে তোমরা 1000টা অঙ্ক করতে পারবে। দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো বর্গ করতে বলছে, আমরা প্রথমে কি করব, বর্গ করে দিই, যে বর্গ করে এখন দেখো যেহেতু আমাদের 3টা পদ, আমরা 2টা পদকেই ধরবো, তাহলে প্রথম দুইটাকে ধরি, এ ধরলাম আর এটাকে ধরবো বি। তাহলে ওটা বি ধরলে তাহলে আমরা সেকেন্ড থেকে ধারকে দিই এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা সূত্র ফেলাই, এটা যদি এই পুরাটা যদি হয় আর এটা যদি বি হয় তাহলে আমরা সূত্র ফেলাবো। কি সূত্র দেখো, এ স্কোয়ার এ হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ একে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ বি হলো জেড 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এখানে বি কিন্তু জেড না, বি হলো জেড স্কোয়ার। দেখো তোমরা খেয়াল করো, তাহলে বি স্কোয়ার মানে জেড স্কোয়ার হলো বি, তাহলে তার উপর হোল স্কোয়ার। এখন আবার খেয়াল করো, এখানে এটার যদি এ ধরি, এটার বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার সূত্র করছে, এ হলো এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তারপরে মাইনাস সূত্র 2 এ হলো এক্স স্কোয়ার, বি হলো ওয়াই স্কোয়ার 2ab, তারপরে আছে কি প্লাস বি স্কোয়ার, বি মানে কি ওয়াই স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো মাইনাস, আমরা এটা বাইরে আছে, এটা গুণ করে দিই 2z স্কোয়ার, তারপরে এটার সাথে গুণ আছে, আমরা পরবর্তী লাইনে করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে প্লাস জেডের যদি ভাঙায় জেড স্কোয়ার, তার উপর স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার দুইটা, জেড স্কোয়ার যদি দুইটা হয়, আমরা জানি সূচক যদি গুণ থাকে তাহলে পাওয়ারে কি হয়, যোগ হয়, তাহলে জেটের কয়টা হলো 4টা। এখন দেখো এরকমভাবে আমরা এইগুলার সবটি ভাঙাই দেবো। এখন এক্সের কয়টা, এক্সের 4টা, মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস দেখো ওয়াই দুইটা আমরা এইটার মতো করে দেবো, তাহলে ওয়ার কয়টা 4টা, মাইনাস দেখো এটি গুণ আকারে আছে, এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তাহলে মাইনাসে প্লাস মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে 2 আমরা সাজাই দিই এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আবার দেখো এটার আগে মাইনাস এটার আগে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস 2z স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 2y স্কোয়ার জেড স্কোয়ার আমরা সাজিয়ে দিলাম, প্লাস থেকে কি জেড টু দি পাওয়ার 4। তো এটা অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তো ধ নাম্বার দেখো, ধ নাম্বারের একই অঙ্ক একইভাবে আছে, যে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তো আমরা প্রথম দুইটাকে কী ধরবো, এ ধরবো, আর এটাকে বি ধরবো, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। তো একইভাবে আমরা অঙ্কটা সলভ করে নেব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমরা 4.1 এক শেষ করলাম, এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখো এখানে কি আছে, 4.1 পরে 2 আছে, সরল করো, 2 কি আছে, সরল করো। তো দেখো আমরা এই ভিডিওতেই 2 নম্বর অঙ্কটা শেষ করে দেব। তো দেখো তো
তো 2 নম্বর অঙ্কগুলো আমরা পরবর্তী পার্টে দিই, যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই 2 নম্বর অঙ্কটি আমরা একটি ভিডিওর মাধ্যমে শেষ করে দেব। তো এটা পার্ট 2 শেষ করলাম, আমরা আগামীকাল পার্ট 3 নিয়ে আলোচনা করব।